বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়বো। খেয়াল করি, প্রবিধানের মধ্যে আমরা ইতিমধ্যে গত ক্লাসে পড়েছিলাম 208 প্রবিধান পর্যন্ত। পূর্বের ক্লাসটা আমরা একটু রিভিশনে যাব, দেন আমরা নতুন ক্লাসে যাব। খেয়াল করি তো, 201 থেকে 208 প্রবিধান পর্যন্ত পড়েছিলাম। 201-এ আমরা পড়েছিলাম প্রবিধান 201, অফিসার ইনচার্জ এর দায়িত্বে। অফিসার ইনচার্জের দায়িত্বে কে থাকতে পারেন, কে থাকতে পারেন না। আমরা দেখেছি কনস্টেবলকে অফিসার ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কনস্টেবল এর উপরস্থ যারা আছেন তারা কেবল অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারেন। 201। 205-এ আমরা পড়েছিলাম স্টেশন অফিসারের দায়িত্ব। অবশ্যই অফিসার ইনচার্জ তার অধস্তন যে অফিসার ফোর্স তাদের যথোপযুক্ত ব্যবহার ব্যবস্থাপনা তার উপর বর্তাবে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে তিনি গ্রহণ করবেন। পাশাপাশি বিসিএনবি যে বহি রয়েছে সেটা যথাযথভাবে সংরক্ষণ করবেন, যা আমরা দেখেছি 205-এর কতে বলা আছে। অফিসার ইনচার্জ তার থানা এলাকার অপরাধ নিবারণ কল্পে সার্বক্ষণিক টহল তল্লাশিতে থাকার ব্যবস্থা রয়েছে, নির্দেশনা রয়েছে 205-এর খ। 205-এর গতে আমরা দেখেছি অফিসার ইনচার্জ তার অধস্তনের মাধ্যমে যে সাব ইন্সপেক্টর থাকেন তাদের মাধ্যমে থানার সকল রেজিস্টার পত্রাদি পর্যালোচনা তদারকি করা সহ পরিচালনা করার বিধিবিধান রয়েছে 205-এর গ। আর 205-এর ঘতে আমরা দেখেছি অফিসার ইনচার্জ থানা এলাকার সকল গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করার পাশাপাশি সেটি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন 205-এর ঘ বিধি মোতাবেক। 206 আমরা পড়েছিলাম থানার দ্বিতীয় অফিসার, তৃতীয় অফিসার যারা ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন, অফিসার ইনচার্জ এর অবর্তমানে তারা দায়িত্বে থাকতে পারেন, সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন। এছাড়া আমরা পড়েছি 207 বিধি মোতাবেক এএসআই এর দায়িত্ব কর্তব্য। কি কি পড়েছিলাম একটু খেয়াল করি আমরা। 207 বিধি মোতাবেক প্রথম কাজ 207-এর ক, সাব ইন্সপেক্টরের সহযোগী হিসাবে এএসআই কাজ করবেন। 207-এর খ, থানার জিডি, সিডি, এফআইআর, বিসিএনবি এই চারটা রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে পারেন এএসআই। 207-এর খ। 207-এর গতে আমরা জেনেছি অফিসার ইনচার্জের দায়িত্বে তিনি থাকতে পারেন। আর সর্বোপরি 207-এর ঘতে আমরা জেনেছি থানা এলাকার সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি তিনি পালন করবেন। 207-এর ঘ। আর সর্বোপরি 208-এ আমরা জেনেছিলাম কনস্টেবলের দায়িত্ব। কনস্টেবলের দায়িত্বের মধ্যে আমরা কি জেনেছিলাম মনে আছে কিনা আপনাদের, যে অফিসার ইনচার্জ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দিবেন বৈধ আদেশ প্রত্যেকটা পালন করাই হচ্ছে তার কর্তব্য। এছাড়া ডাক ডিউটি করা, কেরানির দায়িত্বে থাকা, পাশাপাশি আমরা জেনেছি সেন্ট্রি ডিউটি করা, মফস্বল ডিউটি করা, প্রত্যেকটা কাজই তার আওতাভুক্ত 208 বিধি মোতাবেক। আজকে আমরা পড়বো 209 মফস্বল ডায়েরি। এএসআই থেকে তদূর্ধ্ব অফিসার যারা আছেন, এএসআই থেকে তদূর্ধ্ব অফিসার যারা আছেন আমরা দেখতে পাই মফস্বল ডায়েরি পালন করবেন বা মেনটেন করবেন বা সংরক্ষণ করবেন 209 প্রবিধান মোতাবেক। আমরা যারা এএসআই আছি খেয়াল করব, পিডি দাখিল করি, ব্যক্তিগত ডায়েরি। মফস্বলে গেলে অবশ্যই আমরা দেখতে পাবো যে কি করলেন না করলেন সরকারি কাজ সব বিষয় তিনি তার ডায়েরিতে উল্লেখ করে থাকেন এএসআই থেকে তদূর্ধ্ব অফিসারগণ 209 প্রবিধান মোতাবেক। দেন আমরা দেখবো নামের তালিকা যাচাই, বিআর রুল। আমরা পড়ি না বিআর তদন্ত করা। বিআর তদন্ত করার বিষয়ে আমরা দেখতে পাবো 211 প্রবিধান 211। পাশাপাশি দেখেন আরেকটা প্রবিধান দেওয়া আছে 750, প্রবিধান 211 750। এই যে প্রবিধান 211 750, এই প্রবিধানে বলা আছে বিআর রুল যাচাই করবেন। পাশাপাশি কোনো ব্যক্তির নাম ঠিকানা সঠিক কিনা স্বভাব চরিত্র যাচাই করার জন্য উক্ত ব্যক্তির নাম ঠিকানা স্বভাব চরিত্র যাচাই করে সংশ্লিষ্ট থানায় যে রিপোর্ট প্রদান করা হয় সেটাকে বিআর রিপোর্ট বলে অভিহিত করা হয়। এখন বিষয় হচ্ছে এই বিআর রিপোর্ট যাচাইয়ের বিষয়ে এএসআই কে ক্ষমতা দেওয়া হয়েছে। এএসআই তদন্ত করতে পারেন বিআর, এক্ষেত্রে সাব ইন্সপেক্টর কেই তদন্ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যা আমরা দেখতে পাই প্রবিধান 211, প্রবিধান 750 বিধি মোতাবেক। তাহলে নামের তালিকা যাচাই 211 প্রবিধান। আরেকটা প্রবিধান আমরা কি পড়েছি 750, কে করতে পারেন, এএসআই ও বিআর রুল যাচাই করতে পারে। দেন আমরা দেখবো
ইতিমধ্যে পুলিশ আইন পড়েছি, পুলিশ আইনের 24, যেখানে আমরা পড়েছিলাম যে থানা এলাকার অপরাধীকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা, তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সহ আনুষঙ্গিক কার্যক্রম বা অপরাধীর সংবাদ ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয় প্রবিধান 213, পুলিশ আইন 24 মোতাবেক। আমরা পড়েছি না, ম্যাজিস্ট্রেটকে সংবাদ প্রদান, কোন প্রকার পরোয়ানা সংগ্রহের জন্য আবেদন করা পুলিশ আইনের 24 ধারায় বলা আছে, যার সাথে আমরা প্রবিধান পড়েছিলাম 213। তাহলে প্রবিধান 213, পুলিশ আইন 24, প্রবিধান 213, পুলিশ আইন 24। পাশাপাশি আমরা দেখি খারাপ লোকদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য 215 প্রবিধান মোতাবেক পার্শ্ববর্তী থানায় কনস্টেবল প্রেরণ করা হয়। সেই কনস্টেবলকে প্রেরণ করা হয় 3 হতে 6 মাসের জন্য। কত সময়? 3 হতে 6 মাসের জন্য। আপনি একটু শীটটা দেখেন, শীটের মধ্যে কিন্তু স্পেসিফিকলি একটু বোল্ড করা আছে কোনটা কোনটা আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে 3 হতে 6 মাসের জন্য কনস্টেবলকে প্রেরণ করা হয় তথ্য সংগ্রহের জন্য পার্শ্ববর্তী থানায় 215 প্রবিধান অনুযায়ী। দেন আমরা দেখব 216 প্রবিধান, 216 রেল স্টেশন স্টিমার স্টেশনে। রেল স্টেশন এবং স্টিমার স্টেশনে এএসআই এবং কনস্টেবলকে প্রেরণ করা হয় অপরাধীদের তথ্য বের করার জন্য 216 প্রবিধান অনুযায়ী। যাদেরকে প্রেরণ করা হয় অপরাধের তথ্য সংগ্রহের জন্য 216 প্রবিধান অনুযায়ী, তারা যদি সিভিলে গমন করে থাকেন 220 প্রবিধান অনুযায়ী অবশ্যই তাদের আইডি কার্ড থাকতে হবে। তাদের আইডি কার্ড থাকতে হবে, যা আমরা দেখতে পাই 220 প্রবিধান মোতাবেক। তাহলে 216 হচ্ছে রেল স্টেশন স্টিমার স্টেশনে অপরাধীদের তথ্য সংগ্রহের জন্য এএসআই এবং কনস্টেবলকে প্রেরণ করা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই সিভিলে যদি গমন করে থাকেন কেউ, আমরা দেখি 220 প্রবিধান মোতাবেক অবশ্যই তার আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। সিভিল হইলে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। লাস্ট অফ অল আমরা দেখবো 222 প্রবিধান। এক্ষেত্রে আপনি একটু মার্ক করে রাখবেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করা কোনো লঞ্চ বা নৌকা যদি ভ্রমণ করে থাকেন, আপনি স্টেশনে কর্মরত আছেন, রেল স্টেশন স্টিমার স্টেশনে কর্মরত আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি অবশ্যই সেটা জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। বা ভাবার অবকাশ নাই যে আপনি এজ এ পুলিশ সদস্য কোনো কিছু আপনি জানাবেন পুলিশ সুপার মহোদয়কে, স্বাভাবিক। তবে এক্ষেত্রে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে 222। তাহলে অতিরিক্ত নৌকা যদি ফেরি নৌকা যদি অতিরিক্ত বোঝাই করে অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণ করে বা অতিরিক্ত যাত্রী নিয়ে যেতে চায়, আমরা দেখতে পাই যারা দায়িত্বে থাকেন তারা জানাবেন জেলা ম্যাজিস্ট্রেটকে। কাকে জানাবেন? জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন 222 প্রবিধান মোতাবেক। তাহলে আমরা কি পেয়েছি? মফস্বল ডায়েরি 209 এএসআই থেকে তদুর্ধ্বগণ মেনটেন করে থাকেন। নামের তালিকা যাচাই এএসআই যাচাই করতে পারেন 211 প্রবিধান 750। মামলা আরম্ভ করার পূর্বে অপরাধীকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা, তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সহ অপরাধীকে গ্রেফতার সংক্রান্ত যাবতীয় তথ্য ম্যাজিস্ট্রেটকে প্রেরণ করে থাকেন প্রবিধান 215, পুলিশ আইন 24। খারাপ লোক সম্পর্কে তথ্য জানার জন্য পার্শ্ববর্তী থানায় কনস্টেবলকে প্রেরণ করা হয় 3 থেকে 6 মাসের জন্য, যা আমরা দেখতে পাই 215 প্রবিধান অনুযায়ী। 216 প্রবিধানে আমরা দেখতে পাই গুরুত্বপূর্ণ রেল স্টেশন স্টিমার স্টেশনে অপরাধীদের তথ্য সংগ্রহের জন্য কনস্টেবল বা এএসআই কে প্রেরণ করা হয় 216 প্রবিধান অনুযায়ী। সর্বোপরি 220 প্রবিধানে আমরা দেখতে পাই যদি সিভিলে কেউ এই ডিউটি পালন করে থাকেন তাহলে অবশ্যই সিভিলে পালন করলে তার সাথে আইডি কার্ড থাকা বাধ্যতামূলক 220। সর্বোপরি 222 প্রবিধানে আমরা দেখতে পাই ফেরি নৌকা যদি অতিরিক্ত বোঝাই করে চলমান থাকে এই বিষয়টি আপনি দায়িত্বরত অফিসার হিসাবে জানাবেন জেলা ম্যাজিস্ট্রেটকে 222 প্রবিধান অনুযায়ী। কাকে জানাবো? জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবো 222 প্রবিধান অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।